নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট করে লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসাম পুলিশ, এসটিএফ এবং ইন্টেলিজেন্স এজেন্সির দ্বারা বৃহৎ একটা সাফল্য। 11 জন জিহাদিকে আসাম এবং ত্রিপুরা রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে। 11 জন জিহাদি তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে বিরাট বড় একটা নেটওয়ার্ক ওরা বানিয়েছে। সেই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, দেশদ্রোহীমূলক কার্যকলাপ ওরা চালিয়ে যাচ্ছিল এবং সেই জিহাদিরা মেইন যে জড়িত হচ্ছে বাংলাদেশের যে জিহাদি সংগঠন, সেই জিহাদি সংগঠনের সঙ্গে জড়িত বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের যে জামাত উল মুজাহিদ্দিন জেএমবি, সেখান থেকে এই জিহাদিগুলোকে পরিচালিত করা হচ্ছিল এবং ডিজিটাল জিহাদ চালাচ্ছিল। ডিজিটাল জিহাদ নেটওয়ার্ক একটা উত্তর পূর্বাঞ্চলে তারা সরাচ্ছিল এবং কোনো না কোনো কিছু হয়তো করার তাদের প্ল্যান ছিল বলে এরকম সন্দেহ করা হচ্ছে। অবশেষে তাদের সমস্ত কিছু সন্ধান পায় এসটিএফ, ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ সবাই মিলে। আসাম থেকে মোট 10 জন এবং ত্রিপুরার আগরতলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের কয়েকদিন আগে যে ঘটনাগুলো ঘটেছিল, তারপর থেকেই আমাদের এখানে ইন্টেলিজেন্স এজেন্সিরা বেশি অ্যাক্টিভ হয়ে তার সার্চ অপারেশন চালাচ্ছিল। অবশেষে ধরতে পারে এবং আরো যাদেরকে এরকম খোঁজাখুঁজি করা হচ্ছে। বাংলাদেশ থেকে আপনারা হয়তো অনেকবার আমরা খবর পেয়েছি যে তারা 7 সিস্টার দখল করবে। 7 সিস্টার দখল করবে। কিভাবে দখল করবে? হয়তো নেটওয়ার্ক সরাচ্ছে বলে এরকম মনে হচ্ছে দর্শকবৃন্দ বিভিন্ন সংগঠনগুলো। তো সেজন্যই জেএমবি, যে জামাত উল মুজাহিদ্দিন, তাদের একটা বিরাট বড় একটা নেটওয়ার্ক ধরা পড়েছে। নামগুলো আমি আপনাদেরকে বলে দিই। সেই আগরতলা থেকে জাগির মিয়া, সেই আগরতলা থেকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে। তারপরে আমাদের আসামের কোন কোন অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। বরপেটা, বাক্সা, চিরাং এবং দরং, এই 4টি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। রাশিদুল আলম, আফরাহিম হোসেন, সেই শাহরুখ হোসেন, জনাব আলী, রাশিদুল আলম, নাসিমউদ্দিন, সুলতান মোহাম্মদ, সেই দিলদার রাজাক, তারপরে মিজানুর রহমান, মোহাম্মদ সাদিক আলী, এই কয়জনকে গ্রেফতার করা হয়েছে। আরো তদন্ত করছে ইন্টেলিজেন্স এজেন্সিরা, আরো তদন্ত করছে। আসামের সকল হিন্দু সমাজকে বাচ্চা যে জন্ম দেওয়া, সেটা একটা না করে 2টা বা যদি পারেন তাহলে 3টা করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আহ্বান করেছেন। কারণ হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের যারা লোক, হিন্দু সমাজের যারা লোক, ওনারা এখন একটা সন্তানেই ওনারা সীমাবদ্ধ থাকেন। সেটা ঠিক নয় বলে মুখ্যমন্ত্রী এরকম বলেছেন। সেটাকে 2টা অথবা যদি পারেন তাহলে 3টা করে দিলে ভালো হয় বলে মুখ্যমন্ত্রী সেটা সেই অনুরোধ করেছেন, আহ্বান করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে মুসলমান ধর্মাবলম্বী যারা লোক, মুসলমান সমাজের যারা লোক, ওনাদেরকে 7-8টা জন্ম না দিয়ে তাদেরকে কমানোর জন্য মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন। সাংবাদিকদের সামনে উনি সেটা জানিয়েছেন। 1 জানুয়ারি, আর মাত্র একদিন বাকি। 1 জানুয়ারিতে আসামের সকল মহিলাদের জন্য বাম্পার অফার আসছে। মুখ্যমন্ত্রী আবার আজকে সেটা জানিয়েছেন। মহিলাদের জন্য বিশেষ একটা উপহার আসবে, গরম গরম উপহার আসবে। তার সঙ্গে সঙ্গে ছাত্রদের জন্য উপহার আসবে। তার সঙ্গে সঙ্গে আরো হয়তো 2-3টা নতুন স্কিমের অ্যানাউন্সমেন্ট করবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। সেটা মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। হয়তো অরুণোদয়, এরকম মনে করা হচ্ছে, হয়তো অরুণোদয় 3100 টাকাও হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। তো অরুণোদয় মহিলাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা সুযোগ সবার জন্য। বডি বিল্ডিংয়ে শিলচরের যুবকের গোল্ড মেডেল প্রাপ্ত। শিলচরের একজন যুবক তেজ মণ্ডল বদরপুরে অনুষ্ঠিত একটি বডি বিল্ডিং কম্পিটিশন, মিস্টার নর্থ ইস্ট বডি বিল্ডিং আন্ডার 75 ক্যাটাগরি, যেটা অর্গানাইজ করেছে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন, সেটাতে ফার্স্ট এসে গোল্ড মেডেল পেয়েছে সেই তেজ মণ্ডল। বাড়ি হচ্ছে শিলচরের রংপুরে। সে ফার্স্ট ফিটনেস জিম শিলচর, যেটা অম্বিকাপট্টি, সেখানে ট্রেনার রোহন দত্তর আন্ডারে সে ট্রেনিং করছিল। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে তেজ মণ্ডলকে অভিনন্দন জানাই।
প্রচণ্ড শীতের কারণে 31 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 6 জানুয়ারি পর্যন্ত স্কুলগুলা বিদ্যালয়গুলা বন্ধর নির্দেশ দেওয়া হয়েছে। সেটা শুধু সেই কামরূপ মেট্রোতে, কামরূপ মহানগরে সেটা বলে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ঘোষণা, এবং প্রাইভেট যে স্কুলগুলো আছে স্কুলগুলোকে বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলা কামরূপ মেট্রোতে 31 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কর্ণাটকে বিশেষ একটা বিল পাস হয়েছে, সেই বিলটা আপনাদের সবার জানা দরকার। কর্ণাটকের যে কংগ্রেস সরকার, ওনারা একটা বিল পাস করেন, ওনাদের যে বিধানসভা, সেই বিধানসভাতে একটা বিল পাস করেন। কোনো ব্যক্তির ধর্ম বা সম্প্রদায় নিয়ে যদি কেউ বিদ্বেষমূলক মন্তব্য যদি কেউ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 10 বছর পর্যন্ত তাদেরকে সেটা প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত জেল এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার নতুন একটা বিল পাস করা হয়েছে। ধর্ম নিয়ে কেউ যদি কটূক্তিকর মন্তব্য, বিদ্বেষমূলক মন্তব্য যদি কেউ করে থাকে, কোনো ধর্ম নিয়ে, যে কোনো ধর্ম নিয়ে হোক, তাহলে সেটা যদি প্রমাণ হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, 10 বছর পর্যন্ত জেল এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। বিধানসভাতে সেটা তার বিরোধী যে দলগুলো আছে, কংগ্রেসের বিরোধী দল বিজেপি থেকে অন্যান্য শুরু করে অন্যান্য যে বিরোধী দল, ওনারা সেটা অপোজ করলে সেখানে তর্ক বিতর্ক হয়। অবশেষে সেই বিলটা পাস হয়েছে কর্ণাটকে বলে সেটা জানা গেছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয়, তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিজেপি দলের MLA প্রার্থীর ঘোষণা করা হবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। ম্যাট্রিক পাস যারা ITI যাদের সার্টিফিকেট আছে, তাদের জন্য চাকরির একটা সুবর্ণ সুযোগ, এবং BA পাস যারা আছেন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা, ওনাদের জন্য বিশেষ একটা চাকরির সুযোগ আছে। DRDO-তে 764টা ভ্যাকেন্সি, সেটা হচ্ছে সিনিয়র সেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 561টা ভ্যাকেন্সি, ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফিকেশন সঙ্গে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা, সেই আপনাদের টেকনোলজি অথবা টেকনিক্যাল কম্পিউটার সায়েন্সের যাদের ডিগ্রিধারীরা আছে, তারা ডিপ্লোমা আছে, তারা আবেদন করতে পারবে। বেতন 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান গ্রেড A 203টা পোস্ট, 10 পাস সঙ্গে ITI সার্টিফিকেট থাকতে লাগবে, ITI বা ITR ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট থাকতে লাগবে। বেতন 19,900 থেকে 63,200 পর্যন্ত। বয়স 18 থেকে 28 বছরের ভিতরে হতে লাগবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2026 ইংরেজি, মানে 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 1 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, জানুয়ারির 1 তারিখ। drdo.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন। সবকিছু দেখে নিন, দেখে তাড়াতাড়ি, যদি হলে 2 দিন আছে সময়, 31 এবং 1 এই 2 দিনের ভিতরে আপনারা অনলাইনে সেটা আবেদন করতে পারবেন। শিলচরের দুধপাতিলের এক যুবক, সেই যুবকের উপর একটা অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এক কিশোরীকে নাকি ধর্ষণ করে, তাকে ব্ল্যাকমেইল করে, তার একান্তের যে ভিডিও ফটো সেইগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছিল। অবশেষে সেই যুবকের বিরুদ্ধে কেস দর্জ করা হয়েছিল। কেস দর্জ করার পরে পুলিশ তদন্ত করে সেই যুবকের বাবাকে আটক করার পরে সেই যুবক থাকে গোয়ায়, সেই যুবককে খবর দেওয়া হয়। যুবক আজকে নাকি শিলচরে কুম্ভীরগ্রাম এয়ারপোর্টে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে। নাম হচ্ছে রাহুল বিশ্বাস। তার এগেনস্টে পস্কো অ্যাক্টের অধীনে কেস দর্জ করা হয়েছিল। পুলিশ এখন ঘটনার আরও তদন্ত করছে। শিলচরের ন্যাশনাল হাইওয়ের হাতির পথ যে গলি, সেই গলিতে একজন রিটায়ার্ড আর্মি বসবাস করেন, সেনাপতি সিনহা। উনার বাড়িতে গতকালকে রাত্রিবেলা ভয়ানক চুরি হয়েছে। জানালার গ্রিল ভেঙে চোর ঢুকে শুধু যে রুমে ঢুকেছে, সেই রুমে যে আলমিরাতে যে পোর্শনে লকার আছে, যেটার ভিতরে সোনা গয়না আছে, সেই পোর্শনটাই ভেঙে, সেই লকারটাই ভাঙার পরে
সেই লকারের ভিতর থেকে প্রায় 10 লক্ষ টাকা সোনার অলংকার চুরি করে নিয়ে যায়। সেখানে ছিল আপনাদের নেকলেস, চেইন, আংটি, বালা, চুড়ি, কানের, বাচ্চাদের আংটি, রূপোর জিনিস সবকিছু ছিল, সবকিছু চুর নিয়ে গেছে। পরিবারের লোকেরা এখন সন্দেহ করছেন হয়তো কেউ জানে বলেই চুর এসে সেই শুধু সেই সোনা রাখার জায়গাতেই চুর শুধু এসে সেই আলমিরাটি ভেঙেছে বলে পুলিশের কাছে কমপ্লেইনও দিয়ে দেওয়া হয়েছে। আপনারাও আপনাদের বাড়িতে যদি কোনো অপরিচিত ব্যক্তি, অপরিচিত মানুষ, পুরুষ মহিলা যে কেউ হতে পারে, তাদেরকে ঢোকাবেন না, সতর্ক থাকবেন। কারণ সবাই চুরের যদি মানসিকতা থাকে, নজর থাকবে যে কোন জায়গায় কি রাখা হচ্ছে, তাই আগে থেকেই সতর্ক থাকবেন। সবাইকে এই সতর্ক বার্তাটা পাঠিয়ে দেবেন। আমসুয়ের সভাপতির পদ ছাড়লেন রেজাউল করিম সরকার। হাজার হাজার শুভাকাঙ্ক্ষী কান্নায় ভেঙে পড়েছেন, উনিও কান্নায় ভেঙে পড়েছেন। দীর্ঘ 6 বছর ছিলেন উনি সভাপতির পদে, 20 বছর ধরে উনি আমসুর কার্যকর্তা ছিলেন। আমসুর সংবিধান অনুযায়ী 41 বছর হলেই সেই পদ ছেড়ে দিতে লাগে, অবসর নিতে লাগে, এবং সেই জন্যই বঙ্গাইগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় মহা অধিবেশনের মাধ্যমে উনাকে বিদায় জানানো হয়েছে। বৎসরের শেষে আসাম সরকার আবার 1000 কোটি টাকা ঋণ নিতে চলেছে বলে সেটা জানা গেছে। 2025 বর্ষে ঋণের পরিমাণ 1,72,000 কোটি টাকা বলে সেটা জানা গেছে। হয়ে দাঁড়াবে আসামে ঋণের পরিমাণ 1,72,000 কোটি টাকা। বাংলাদেশের যিনি প্রাক্তন সেই প্রধানমন্ত্রী তথা বিএনপির মূল যিনি খালেদা জিয়া মহোদয়া, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বহুদিন ধরে উনি হাসপাতালে অ্যাডমিট ছিলেন। 80 বছর বয়সে উনার প্রাণ চলে গেছে। হাসপাতালে উনার চিকিৎসা চলছিল বৃদ্ধজনিত কারণে। সেটা আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় সেই খবরটা পেয়ে উনি শোক প্রকাশ করেছেন। বাংলাদেশে আবার আরও এক হিন্দু যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে সেটা জানা গেছে। নাম হচ্ছে ব্রজেন্দ্র বিশ্বাস। ময়মনসিং যে অঞ্চল, সেই অঞ্চলে নোমান মিয়া নামের একজন ব্যক্তি নাকি গুলি করে হত্যা করেছে বলে পুলিশ সেই নোমান মিয়াকে গ্রেফতার করেছে। কাপড়ের ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড ছিল সেই ব্রজেন্দ্র বিশ্বাস বলে সেটা জানা গেছে। বাংলাদেশে অনর্বল বাংলাদেশ থেকে এরকম খবর আসছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।